বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় ও দয়ালু মহান রব্বুল আলামিন তার নাম, এবং যাকে সৃষ্টি না করলে এই বিশ্ব জগতের কিছুই সৃষ্টি হতো না তার নামে, যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই পৃথিবীতে যত আউলিয়া উলিয়া গাউস কুতুব পীর ওনারা আসছেন এবং পর্দা করেছেন, প্রত্যেকের স্মরণে তিনাদের পাক চরণে ভক্তি চুম্বন রেখে এবং আমার মুর্শিদ কিবলা দয়াল হালিম চান চিশতি রাদিয়াল্লাহু তাআলা ওনার পাক চরণে ওনার স্মরণে ভক্তি চুম্বন রেখে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসলামের যে মূল কাজ, সেটা হচ্ছে সালাত, বাংলায় যেটা নামাজ। আসলে বাংলায় নামাজ না, এটা হচ্ছে ফার্সি ভাষা, ফার্সিতে নামাজ, বাংলায় হচ্ছে সালাত শব্দের প্রকৃত বাংলা অর্থ হচ্ছে সংযোগ বা যোগাযোগ প্রচেষ্টা। তো এখন আমি সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে, আমরা যে নিয়মে নামাজ আদায় করি সেই সম্পর্কে কিছু কথা বলবো। তো এটা হচ্ছে যে যুগ যুগ ধরে চলে আসছে। এটাকে আসলে বুঝাইতে গেলে, এই সম্পর্কে কিছু বলতে গেলে অনেক বহুমুখী লোক এসে এটার বিরুদ্ধে কথা বলবে। তো যে যা বলুক সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আসলে মূল সত্যটা আমাদেরকে জানা, যে সত্যটা আসলে কি। এটা কি যুগ যুগ ধরে চলে আসছে বিধায় এটা যে কোনো ভুল হচ্ছে না, আসলে এই বিষয়ে আমাদের জানার দরকার। ভুল যেটা যেটা সেটা বলি, সেটা যুগ যুগ ধরে আসুক আর বর্তমানে হোক, ভুল ভুলই থাকবে, সত্য সত্যই থাকবে, মিথ্যে। তো এই বিষয়ে আমার যে কথা সেটা হচ্ছে যে আমরা প্রথমে যে নামাজটা পড়ি, সেই নামাজের জন্য ওযু করি, তারপরে জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া দেয় পাঠ করি, সেটা হচ্ছে ইন্নী ওয়াজহিতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিক। এটার বাংলা অর্থ যদি খুঁজি, তো বাংলা অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি তার দিকে মুখ করলাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, এবং বাস্তবে কি আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এখন বোঝা গেল যে আমি আমার সামনে রব্বুল আলামিন দণ্ডায়মান, তে ওনার সামনে মুখ করে আমি দাঁড়ালাম। তো তারপরে সানা পড়ি, সানার পরে যে সূরাটা পাঠ করি, যে সূরা না পাঠ করলে প্রকৃত নামাজ হয় না, যে সূরাটা হচ্ছে কোরআনের প্রথম সূরা, সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার অর্থ যদি আমরা খুঁজি, এখানে কি বলছে আমাদের জানা দরকার। না জানলে যতটুকু পড়ি, যতটুকু জানি, যতটুকু বুঝি, সেটা যাতে সঠিক হয় সেদিকে আমার দৃষ্টি, আমরা যাতে ভুল না করি, সঠিকটাই করার চেষ্টা। তো এখানে সূরা ফাতিহা যদি পাঠ করি, তো এখানে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো এই সূরার অর্থ আমরা দেখি যে এখানে কি বলছে, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলা, যিনি সকল সৃষ্টি জগতের প্রতিপালক, যিনি কর্ম
ফল দিবসের মালিক, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমাদের সরল পথ দেখাও, সেই পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নজর আছে। যদিও এই অর্থ খুঁজতে গেলে এক এক বইয়ে এক এক অর্থ হয়। অর্থটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ, যে প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু বিষয়টা এটাই, অর্থটা এরকম। তো এখানে আমরা ফলো করি যে প্রথমে আল্লাহ প্রশংসা করলাম, তারপরে কি বললাম, একমাত্র তারই ইবাদত এবং তার কাছে সাহায্য প্রার্থনা করি। আমাদের সরল পথ দেখাও, সরল পথ দেখাইতে বললাম। তারপরে বললাম যে সেই পথ যাদের প্রতি তোমার নিয়ামত দান করেছো। এখন এখানে একটু বোঝার বিষয়, সূরার প্রত্যেকটা বিষয় খুব গভীরভাবে বোঝা দরকার। কারণ এই সূরা ফাতিহাটা এমন একটা সূরা যে সূরাকে কোরআনের মা বলা হয়। এটা এক কথায় কোরআনের সারমর্ম বলা হয়। এটা খুব গভীর ইয়ে আছে, তো এত দূর না বললাম, যাই হোক। তো এখন সরল পথ দেখাইতে বললাম, এবং তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে। এখন সরল পথ যাদেরকে নিয়ামত দান করেছি সেই পথ। এখন নিয়ামত দানকারীকে আমাদের এটা অন্তত বোঝা দরকার যে নিয়ামত দান আল্লাহ পাক কাকে করেছেন। যারা নিয়ামত প্রাপ্ত তাদেরকে যদি আমরা স্মরণ করি, তো দেখি আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত সে আল্লাহ পাঠানো নবী, রাসূলগণ, আউলিয়া, পীর সিলসিলাতে ওনারাই আসেন, ওনাদেরকে দেখতে হয়। তাছাড়া নিয়ামত প্রাপ্তকে, এই জামা কাপড় ধন সম্পদের মালিক, এটা কি নিয়ামত? আসলে এটার কথা বলছেন, এই বিষয়ে একটু জানা দরকার। আচ্ছা, তো আল্লাহর সামনে প্রশংসা করলাম এবং নিয়ামত চাইলাম, যেটা আল্লাহ পাক দান করেছে তাদের অনুযায়ী নিয়ামত আমরা যাতে পাই, সেই একটা আশা নিয়ে আমরা আল্লাহর কাছে চাইলাম। তো পরবর্তীতে সূরা ফাতিহার পরেই যখন আমরা অন্য একটা সূরা পাঠ করি, তো সূরা ফাতিহার সাথে অন্য সূরা পাঠ করতে হবে, নইলেও নামাজ হবে না। তো অন্য সূরা পাঠ করি, যে ভিডিওটা এত লং করতে চাই না, শর্টকাটে আমি বলতেছি। তো ধরেন সূরা ইখলাস পাঠ করি, তো সূরা ইখলাসে কি বলছি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার অর্থ কি? অর্থটা যদি আমরা দেখি, তো সেখানে বলছে, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। দেখেন এখানে বিষয়টা হচ্ছে যে কোরআনটা আল্লাহর বাণী। তো এই আল্লাহর বাণীটা আমি পাঠ করতেছি, এখানে একটু বোঝার বিষয়। আমি পাঠ করতেছি, যেটা আল্লাহ পাঠ করেছেন সেটা আমি পাঠ করতেছি, এবং আমি বলতেছি, যেহেতু আমার সামনে পাক রব্বুল আলামিন দণ্ডায়মান, তো নিশ্চয়ই তাকে বলতেছি, তাকে উদ্দেশ্য করে। এখন আমি যদি বলি যে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, এই কথাটা আসলে কাকে বলতেছি? আল্লাহকে। আমার সামনে তো আর কেউ নেই আল্লাহ পাক ছাড়া। আল্লাহকে বলতেছি বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, মানে আমি আল্লাহকে বলতেছি যে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, মানে আমি আল্লাহ যে কে ওনাকেই আমি চিনাইতেছি, বুঝাইতেছি না। এটা কত বড় একটা বেয়াদবি, এটা আপনারা আলোচনা করবেন। এটা কি ধরনের বেয়াদবি হইতে পারে, এর শাস্তিটা কত ভয়াবহ হইতে পারে, এটা আপনাদের বিবেচনা
আল্লাহ পাক তো যেটা করার সেটা করবেন। তো পরবর্তীতে কি বলতেছে, আল্লাহ সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না এবং কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য আর কিছুই নেই। মানে তাহার সমতুল্য আর কিছুই নেই, অথচ ওনাকে আমরা বলতেছি, ওনার পরিচয়টাই ওনাকে বলতেছি। কি ধরনের আহাম্মকি আমার মাথায় এইরকম, এটা আহাম্মকি নাকি এটা কোনো নাটক, না এটা আল্লাহর বিরুদ্ধে রাস্তায় চলা? এটা কিভাবে সম্ভব হইল? এই জিনিসটা মানুষ কেন মাথায় নেয় না? তারা বোঝার চেষ্টা করে না যে এটা কিভাবে সম্ভব, এটা কি হওয়ার কথা? এটা কি আসলে ইবাদত হইতে পারে? যখন আমার সামনে আল্লাহ পাক দণ্ডায়মান, তখন আল্লাহ পাক আমাকে যে নির্দেশ দিবে সেটা আমি পালন করব। এতো আল্লাহ পাক আমাকে বলতে বলবে, আমি বলবো। আমি বলতেছি আল্লাহ পাককে, এটা কিভাবে সম্ভব? এটা আমার মাথায় আসে না। তো এই বিষয়ে আপনাকে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করবেন, গভীরভাবে নিবেন। আজকে আর বেশি কিছু বলবো না, তবে এইভাবে যদি আপনি দেখেন, কোরআনের প্রত্যেকটা সূরা পাঠ করবেন এবং অর্থ সহ রিসার্চ করবেন, জানবেন, এবং এইসব সূরা যখন সালাতে ব্যবহার করা হয়, নামাজে ব্যবহার করা হয়, তখন বিষয়টা কি পর্যায়ে যায় এটাও আপনারা গভীরভাবে একটু দেখবেন। আমাদেরকে আসলে গভীরভাবে না বুঝলে, না দেখলে আমরা মানুষের কোনো লাভ, নামে মানুষের তো লাভ নাই, কাজের মানুষ হইতে হবে। তো সবকিছু আপনাদের বিবেচনার উপর ছেড়ে দিলাম। আপনারা একটু বিবেচনা করবেন, দেখবেন, বুঝবেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন এবং কোরআন দিয়ে জীবন গড়ার চেষ্টা করবেন। দেখবেন সত্যতা আপনা আপনি বেরিয়ে আসবে। আমি সঠিক সত্য প্রকাশটাই করতে চাই আপনাদের কাছে। আপনারা আমাকে সহযোগিতা করবেন যাতে করে পুরোপুরি সত্যটা প্রত্যেকের কাছে, প্রত্যেক মানব জাতির কাছে অন্তত কিছুটা হলেও প্রকাশ করতে পারি, সে সুযোগটা আপনারা করে দেবেন। আপনাদের কাছে আমার আর বেশি কিছু চাওয়ার নাই। এইটুকু আশাবাদ ব্যক্ত রেখে আমি শেষ করতেছি আজকের আলোচনা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শেষ করলাম এবং আমার মুর্শিদ কেবলা দেনহান আল সিস্তি ওনার নামে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।